ধর্ম সৃষ্টির উষালগ্ন থেকেই ছিল। অর্থাৎ মানুষ যখন পৃথিবীতে আসে তখন সে চিন্তা করতো যে হু আই অ্যাম, আমি কে, হুইচ প্লেস হ্যাভ কাম ফ্রম, কোথা থেকে আসলাম, হোয়ার আর ইউ গোয়িং টু নাও, আবার কোথায় চলে যাচ্ছি, তাই না? আমি কে, আমি কি, আমি কোথা থেকে আসলাম, আমি কেন আসলাম, আমি কিভাবে আসলাম, আমাকে কে পাঠালো, আমার এই যে শারীরিক যে পরিবর্তনগুলো হচ্ছে কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এগুলো মানুষকে ভাবিয়ে তুলেছে। এই ভাবনা থেকেই সৃষ্টিকর্তার প্রতি মানুষের একটা ধারণা জন্মেছে যে নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। এই তো ধর্ম ছিল না বা ধর্ম নাই এমন কথা বলা ঠিক হবে না। এই চিন্তা থেকেই পৃথিবীতে প্রায় 4,500 ধর্মের জন্ম হয়েছে, বিশ্বাস থেকে যে নিঃসন্দেহে একজন সৃষ্টিকর্তা আছে যিনি রিমোট কন্ট্রোলের মতো অদৃশ্য থেকে আমাদেরকে কি এভাবে পরিচালনা করছে। তো এর আগেও মানুষ সৃষ্টিকর্তা বিশ্বাস করত, তবে তাদের আরাধনা, ধ্যান, তপস্যা, নামাজের পদ্ধতি ছিল ভিন্ন। সে কথা কোরআনে উল্লেখিত হয়েছে। এটা আছে সূরা আনফালের সূরা আনফালের 25 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেয়াই ছিল তাদের নামাজ। আমরা যেমন নামাজ পড়ি না, আল্লাহু আকবার এইভাবে, তাই না? কিন্তু হিন্দুরা বা প্যাগানরা বা অন্য ধর্মের অনুসারীরা কিন্তু নামাজ পড়তো। তারা মক্কার যে কাবা গৃহ তার চারপাশে কী করতো, ঘুরতো আর বলতো আল্লাহ আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, হে আল্লাহ আমরা তোমার দরবারে হাজির, হে পৃথিবীর অধিপতি, হে বিশ্ব জাহানের পরিচালক, তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে সুরক্ষা দাও, আমাদেরকে জ্ঞান দাও, আমাদেরকে নিরাপত্তা দাও, আমাদেরকে শান্তি দাও, আমাদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখো। এরকম তারা আরাধনা করতো। এক একজনই এক এক রকমের আরাধনা করে আর কি। মূল উদ্দেশ্য একটাই। আমার বাচ্চা, আমার বড় বাচ্চাটা যদি এখন মেডিকেলে পড়ে, ডাক্তারি পড়ে, তো সে যখন ছোট ছিল, খুব ছোট, তখন কথা বলা শিখে নাই, বলো হ্যাঁ হ্যাঁ এই কথা আমার মনে আছে যে সে বলতো যে খাইতে দে। তো আমি 2005 সালে যখন আমার বাচ্চা যখন ছোটো, তখন এই মনে নাই, 2005 সালে এই বছর 3 হবে আর কি, 2-3 বছর হবে, 3 বছর বয়স হবে, তখন সে করতো, ওই দরজা বন্ধ করে দিয়ে দাঁড়ায় থাকতে হবে, আমার বের হতে দেবে না। আমি যখন মামির সঙ্গে চলে যাবো তখন সে দরজা বন্ধ করে দাঁড়ায় দিত না, কিন্তু কথা বলতে পারতো না। সে তো বলতে পারতো না যে তুমি যেও না বা তুমি থাকো, এইভাবে বলতে পারতো না, কিন্তু আমার যেতে দেবে না। কারণ দেখতো যে এই মানুষটা যখন আসে আমারে খুব আদর করে, হ্যাঁ, আমার জন্য সব কিছু নিয়ে আসে, এই মানুষটা আমার খুব প্রিয় বন্ধু, আমার মানে বড় মেয়ের কথা বলতেছে আর কি। তো সে আমারে কী করতো, এই দরজার কাছে যায়, এইভাবে দরজা আটকে রাখে, পরে তাকে আবার কোলে করে নিয়ে দোকানে নিয়ে চকলেট সেটা দিয়ে বা টানা করে তার মার কোলে দিয়ে কায়দা করে টুকুস করে পালাইয়ে গাড়িতে উঠা লাগতো। তো সে তো কথা বলা শেখে নাই তখন, এই জন্য বলতে পারতো না। এই জন্য এক একজনে তার নিজের ভাষায় নিজের নিয়মে সৃষ্টিকর্তাকে ডাকে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা সবার ভাষা বোঝেন, তাই না? কারণ সৃষ্টিকর্তাই তো পৃথিবীতে 6,995 ভাষা অথবা 7,101 ভাষা তৈরি করছেন। সব ভাষা সেই সৃষ্টিকর্তারই ভাষা। হ্যাঁ, এবার আরেকটা সিরিয়াস আয়াত আলোচনা করব। আল্লাহ বলতেছেন যে আর আল্লাহ অনাচারী কমকে পথ দেখান না। যেমন এই যে আমরা বাঙালিরা কিন্তু অনাচারী জাতি, জানেন তো, অত্যাচারী জাতি, জালেম জাতি, এটা কিন্তু আমার কথা না। তো এটা কোথায় আছে বলে নয়, তারপরে আলোচনা করি। আর আল্লাহ অনাচারী কমকে পথ দেখান না, এটা আছে সূরা তওবা আয়াত নম্বর 109। সূরা তওবা আয়াত নম্বর 109। বাঙালি যে একটা জালেম এবং অত্যাচারী জাতি, এটার বহু প্রমাণ আছে। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল যে মানুষের কত কিছু পায়, স্বর্ণের খনি পায়, রূপার খনি পায়, তেলের খনি পায়, আমি পাইছি চোরের খনি। কেন বলছিলেন জানেন? তার বাস্তব প্রমাণ আছে যে বিদেশ থেকে 8 কোটি কম্বল আসছে। 8 কোটি কম্বল আসছে, তো নেতাদের কাছে রাখছে যে কম্বল রাখো আর মানুষের কাছে বিতরণ করো। তো উনি তো একটা কম্বল পায় না,
উনি এত কষ্ট করে আসে, অন্তত একটা কম্বল তো তার দেওয়া উচিত, কিন্তু ওনার কোনো কম্বল পায় নাই। তো মনের দুঃখ বলছিল যে আমি যে এই যে 7.5 কোটি বাঙালির জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা কই গেল? ওই যে নেতারা কম্বল নিয়ে যার যার বাড়িতে নিয়ে লুকায় রাখছে, নিজেরটা নাই, নিজেরটা নাই। আচ্ছা, তার কন্যা শেখ হাসিনা বলছে যে আমার একজন পিয়ন, এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে যে আমার একজন পিয়ন, সেও 400 কোটি টাকার মালিক, আমি যাই গাড়িতে আর সে হেলিকপ্টারে চলে। এটাও কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে 1000 বছরের জন্য। তো এলো চোরের জাতি, এদের ভাগ্যে কোনোদিনও কল্যাণ আসবে না, এদের রক্তের সাথে দুর্নীতি মিশে গেছে। যে দেশে টাকার বিনিময়ে বিচার হয়, প্রতিদিন এই দেশে প্রায় 12, 13, 15 জন লোক খুন হয়, কিন্তু সারা বছরে 365 দিনেও সেই একদিনে যে পরিমাণ হত্যা হয় তার বিচার হয় না। এই দেশে, এই সেই দেশ জালেম আর অনাচারী দেশ, এজন্য এদের কোনো কল্যাণ হবে না। যারা একটু ভদ্র শিক্ষিত নম্র লোক, তারা এই দেশ থেকে পালায় পালায় চলে যাচ্ছে, অথবা স্টুডেন্ট ভিসা দিয়ে নিজের ছেলেমেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। দেখেন, এদেশে মেধার কোনো মূল্য নাই, এদেশে মূল্য আছে চোরের। আজকে যারা ক্ষমতায় যাচ্ছে, এই যে জামাত ইসলাম বা বিএনপি যারা ক্ষমতার সামনে যাচ্ছে, দেখেন এদের অবস্থাও ওই একই অবস্থা হবে। 2 বছর বা 3 বছর, বড়দের 5 বছর পরে এদেরকেও পিটাইয়া এক শ্রেণীর লোক নামাবে। কারণ কি, ভদ্রলোকের মধ্যেও রাজনীতি করার সংখ্যা খুবই কম, ভদ্রলোকেরা রাজনীতি করেই না। আপনি দেখবেন যে এই যারা রাজনীতি করতেছে এদের মধ্যে বেশিরভাগই মামলার আসামি, কারো বিরুদ্ধে 5টা, 10টা, 20টা, 50টা, 100টা মামলার আসামি। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাহিত্যিক, সাংবাদিক, গবেষক এই ধরনের লোক নাই। আমাকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী বানায়, আসলে লাভ নাই, জনগণ ভালো হইতে হবে। আমি ইচ্ছে করলে জাপানের মতো সুন্দর করে দিতে পারি দেশটাকে। আমার জীবনটাকে আমি জাপানের মতো সুন্দর করছি, এই দেশটাও আমি সুন্দর করতে পারি, কিন্তু আমি তো যাবো না সেখানে। আমি আমার কর্মগুলো করে যাচ্ছি আমার নিজ অবস্থান থেকে নীরবে নিভৃতে। তো বন্ধুরা, আরেকটা কথা চলে যায়, চলেন অন্য একটা ধাপ চলে যায়। আল্লাহ বলতেছে মানুষ ছিল একই জাতি, মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে মানুষ ছিল একই জাতি, পরে তারা মতভেদ সৃষ্টি করে। তোমার প্রভুর পূর্ব ঘোষণা না থাকলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তার মীমাংসিত হয়েই যেত। সূরা ইউসুফ আয়াত নম্বর 19। আল্লাহ ইচ্ছে করলে সমস্ত মানুষকে একই জাতি করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। কারণ কি জানেন? ওই চিংড়ি মাছের মধ্যে দেখবেন হরেক রকমের চিংড়ি আছে, ওই লাউয়ের মধ্যে দেখবেন হরেক রকমের লাউ আছে, কোনো আছে লম্বা সবুজ, কোনো আছে সাদা, কোনো আছে গোল, তাই না? মূলোর মধ্যে দেখবেন কোনো মূলো আছে লাল, কোনো মূলো আছে সাদা, কোনো মূলো আছে বড়, কোনো মূলো আছে বেটে, কোনো মূলো আছে গোল, তাই না? আলুর মধ্যে দেখবেন কোনো আছে জাম আলু, কোনো আছে ছোটো ছোটো গোল আলু, লাল আলু, আবার কোনো আছে মুন্সিগঞ্জের সুন্দর আলু, আরটা আছে রাজশাহী আলু। আলুর মধ্যে প্রকারভেদ, আমের মধ্যে হরেক রকমের আছে, ল্যাংড়া আছে, হিমসাগর আছে, তাই না? তারপরে ফজলি আছে, তাই না? কত রকমের সৃষ্টি, এগুলো সৃষ্টিকর্তার বিচিত্র সৃষ্টি, বুঝতে হবে। তো মানুষের মধ্যে বহু রকমের মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ, সেই কথাই বলতেছেন। এটা আছে সূরা ইউনুস আয়াত নম্বর 19। আরও 2টা আয়াত বলে আমি আমার আজকের মতো ভিডিও শেষ করে দেব। আল্লাহ বলতেছে এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয়, এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয়, পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সমর্থক এবং তাতে কোনো সন্দেহ নাই, এই বিশ্ব জগতের রবের বিধানসমূহের অন্যতম। বলেছে এই কোরআন আল্লাহ পাকের রচিত এবং এই কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থগুলো তাই আছে। কিন্তু হুজুর বলতেছে না, পূর্ববর্তী গ্রন্থগুলোকে মানা যাবে না, মানলে পরে আমাদের ধর্ম ব্যবসা টিকবে না, কারণ জানাজানি হয়ে যাবে। এটা আছে সূরা ইউনুসের 37 নম্বর আয়াতে। কারণ কোরআনে যা আছে পূর্ববর্তী গ্রন্থে তাই আছে। যেমন কোরআনে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, মিরাজ, জানা যেগুলো আছে পার্সি ধর্মের সেই জেন্দাবেস্তা আবেস্তায় তাই আছে। আপনার পার্সি ধর্মে যদি দেখেন তো পার্সি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে, সকাল, দুপুর, মধ্যরাত, প্রদোষ্য, সেখানে 5 ওয়াক্ত নামাজ আছে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছিলেন, পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যিনি জরস্টার, তিনিও মিরাজে গেছিলেন। তিনি একবার নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন ঈশ্বরের এক দূত এসে তাকে স্বর্গে নিয়ে গেল।
তিনি সেই জান্নাত জাহান্নাম হুর গেলেমান সব কিছু দেখলেন এবং 10 বছর ছিলেন। পরে পৃথিবীতে আসলেন এবং ওই যে আমরা যেমন পুলসরত পার হয়ে জান্নাতে যাব, সেখানে সিম্পদ শাখা পার হয়ে জান্নাতে যাবে, একই জিনিস আছে। অতএব এই কথা যদি বলা হয়, পার্সি ধর্মের বিষয়গুলো আলোচনা করলে দেখবেন যে ইসলাম ধর্ম, ও বুঝছি, তাহলে ওই পার্সি ধর্ম থেকেই বোধহয় ইসলাম ধর্মের সৃষ্টি হয়েছে, এরকম কি মানুষের মনে করবে। এই জন্য আলেমরা ওইগুলো লুকায় রাখে, কিন্তু কোরআনে কিন্তু লুকায় রাখে নাই। কোরআন বলতেছে যে এই কোরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয়, পক্ষান্তরে এই কোরআন এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার সমর্থ, অর্থাৎ এর আগে যে সমস্ত কিতাব আসছে তার সমর্থ, তাতে সমর্থন করে। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নাই। আপনি বেদের সাথে মিলিয়ে দেখেন, কোরআনে যা আছে বেদে তাই আছে। কিন্তু আমি দেখছি, আমি নিজে বেদ পড়ে দেখছি, তো আপনি দেখলে পরে আপনার ভিতরে যে অন্য ধর্ম যে হিংসা বিদ্বেষ ঘেরে দূর হয়ে যেত, আপনি একজন প্রকৃত মানুষ হতেন। তো বন্ধুরা, এই হলো বিষয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তোমরা কোনো কথা শোনো, তাহলে সেই কথাগুলোকে যাচাই বাছাই না করে যদি তোমরা বিশ্বাস করে ফেলো, তাহলে সেটা হবে মিথ্যারই নামান্তর। এই জন্য আসুন আমরা ধর্মগুলোকে জানার চেষ্টা করি। আপনি যদি ধর্মগুলো দেখেন, তাহলে দেখবেন যে সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, নীতি, আদর্শের কথা বলে। কিন্তু এক শ্রেণীর ভণ্ড আছে, তারা ধর্মের পোশাক করে মানুষকে ধোঁকা দেয়, ফলে ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি করে। আজকে এ পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।